আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ইসলামিক আমল 424 চ্যানেল থেকে আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার করবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি এমন কিছু একটা আমলের কথা বলবো, যে আমল করবেন আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমলটি অত্যন্ত সহজ, বেশি কঠিন না, সবার পরিচিত একটি আমল, কিন্তু এর গোপন ভেদ কি তা আমরা জানি না। তো কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনার মধ্যে চলে যাই। আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর বন্ধুদের কাছে পৌঁছায় দিবেন। তো আমলটি হলো আয়াতুল কুরসি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে অর্থাৎ সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত তার জন্য জান্নাতের রাস্তা ওপেন হয়ে যাবে। অর্থাৎ মৃত্যু হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস হলো শুআইবুল ঈমান 2395 নম্বর হাদিস। তো আমরা এই আমলটি করব। সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পরে আমরা মুনাজাত করব, এরপরে সুন্নত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করব, করে শরীরে দম করব। শয়তান ওয়াদা করছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে শরীরে দম করবে তাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। শয়তান এটা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ করেছেন। তো আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করব, মা বাবার খেদমত করব, হালাল খাওয়ার যেন তৌফিক দান করেন, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া। আমি আবার বলি, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, শরীরে দম করবেন না। সালাম ফিরানোর সাথে সাথে 3 বার আস্তাগফিরুল্লাহ পরে আয়াতুল কুরসি পাঠ করবেন, এরপরে মুনাজাত করবেন। এরপর আপনি সুন্নত নামাজের পরে আয়াতুল কুরসি পরে শরীরের মধ্যে দম করবেন ইনশাআল্লাহ। এই আমলটি চালিয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে 100% আপনার এই আমলের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথাই মিথ্যা নয়। আমরা আমাদের ইমানের কারণে, আমরা দুর্বল হওয়ার কারণে, আমরা আমাদের ইমানের মধ্যে দুর্বল হওয়ার কারণে আমরা সন্দেহের মধ্যে পড়ে যাই, কিন্তু না, আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা হীরা মুক্তার চেয়েও দামি। তো এই আমলটি করুন বেশি বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।